কি বলছে প্রিন্সিপাল আইডেল ডোমেন। আচ্ছা, যেটাকে আমরা শর্ট ফর্মে পিআইডি বলেও জানি, ইন শর্ট এটাকে আমরা পিআইডি বলবো। আচ্ছা, এখানে দেখ প্রিন্সিপাল আইডেল ডোমেনে ডেফিনেশন যদি তোকে প্রথমে দিতে হয়, তাহলে তোকে প্রথমে যেটা বলতে হবে, কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনকে পিআইডি তখনই বলতে পারবো যদি কি হয় না, এভরি আইডেল, ওই ইন্টিগ্রাল ডোমেনের প্রত্যেকটা আইডেল কি হয় না, যদি একটা প্রিন্সিপাল আইডেল হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখ ডেফিনেশনটা এরকম বলবো যে অ্যান ইন্টিগ্রাল ডোমেন is said to be a principal ideal domain is said to be a PID if every idel of the domain is a principal idel. এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে সে তো নয়, বোঝা গেল পিআইডি ডেফিনেশন যেটা লিখলাম, একটা ইন্টিগ্রাল ডোমেনে যদি প্রত্যেকটা আইডেল, যদি ওই ইন্টিগ্রাল ডোমেনটা প্রিন্সিপাল আইডেল হয়, তাহলে সেক্ষেত্রে ওই ইন্টিগ্রাল ডোমেনটাকে একটা পিআইডি বা প্রিন্সিপাল আইডেল ডোমেন বলবো। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে প্রিন্সিপাল আইডেলটা আবার কি। ঠিক আছে, তাহলে তার আগে দেখ তাহলে প্রিন্সিপাল আইডেল জিনিসটা কি সেটা এখানে প্রথমে আগে ডিসকাস করব, তারপরে আমি পিআইডির যা প্রপার্টি বা থিওরেম বা অঙ্ক ফঙ্ক আছে সেগুলোতে যাব। আচ্ছা দেখ, এখানে প্রিন্সিপাল আইডেলটা কি বলছে ভালো করে শুনবি। তাহলে আমি এখান থেকে এবার যাচ্ছি, দেখ প্রিন্সিপাল আইডেল বলতে কি বোঝায়। প্রিন্সিপাল আইডেল ইন এ রিং। আচ্ছা, মনে কর এসটা হচ্ছে যে কোনো একটা নন এমটি সাবসেট, এস বি এর নন এমটি সাবসেট কার না, আর রিংটা। এবার এটা একটা নন এমটি আর আরটা হচ্ছে একটা রিং। আচ্ছা, এবার বলছে যা ইন্টারসেকশন অফ অল আইডেলস অফ আর। ঠিক আছে, আর রিংটার যে সমস্ত আইডেল রয়েছে সেই সমস্ত আইডেলগুলো যদি ইন্টারসেকশন নেওয়া হয় এবং সেই ইন্টারসেকশনটা কি করবেন না, কন্টেনিং দ্য সাবসেট এস ইজ অ্যান আইডেল অফ আর, এবং সেই আইডেলটাই কি হবে না, ইট ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য সাবসেট এস। এখানে কি বললাম, কথাটা লিখছি। এখানে দেখ বললাম যে এসটা প্রথমে নিলাম একটা নন এমটি সাবসেট অফ আর, এস বি এর নন এমটি সাবসেট অফ আর, এস বি এর নন এমটি সাবসেট অফ আর। আচ্ছা, হলো এসটা নন এমটি সাবসেট হলো আর এর। এবার বলছি অফ এ রিং আর, অফ এ রিং আর। আচ্ছা, এবার বলছি দ্য ইন্টারসেকশন অফ অল আইডেলস, intersection of all idols of R containing the subset S, ঠিক আছে, containing the subset capital S is an idol of R, is an idol of R. আচ্ছা, তাহলে এখানে আমি আর রিংটার যে সমস্ত আইডেলগুলো পাবো, ঠিক আছে, সেই সমস্ত আইডেলগুলোর ইন্টারসেকশন নিচ্ছি, এবং যে ইন্টারসেকশনটা কি করছে না, কন্টেনিং দ্য সাবসেট এস, সেটাও কি হবে, ইজ অ্যান আইডেল অফ আর। এবং এটা হবে কি, অ্যান্ড ইট ইজ দ্য স্মলেস্ট আইডেল, ইট ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর। এটাই হবে আর এর সব থেকে ছোট আইডেলটা, যে আইডেলটা কি করবে না, ওই এস সাবসেটটাকে কন্টেন করে থাকবে। এখানে বলাই হয়েছে দেখ কন্টেনিং দ্য সাবসেট এস। তাহলে এখানে বলছি দেখ ইট ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য সাবসেট এস। এই কন্টেনিং দ্য সাবসেট এস কথাটা কিন্তু খুব ভাইটাল এখানে, কন্টেনিং দ্য সাবসেট এস। আচ্ছা, এবং এইটাকে তখন বলা হবে যে দিস ইজ সেড টু বি, মানে ওই আইডেলটাকে বলা হবে, কোন আইডেলটা না, ওই যে যে ইন্টারসেকশন অফ অল আইডেলস যেটা নিচ্ছিস, যেটা তোর এস সাবসেটটাকে কন্টেন করে রয়েছে, ঠিক আছে, সেই আইডেলটাই হচ্ছে কি স্মলেস্ট আইডেল অফ আর, যেটা এস সাবসেটটাকে কন্টেন করে রয়েছে। অ্যান্ড
এর সাথে বলছি অ্যান্ড দিস ইজ said to be the ideal generated by S. এটা কি বলা হচ্ছে, ওই আইডেলটা কি বলা হচ্ছে, ইজ সেড টু বি দ্য আইডেল, যে আইডেলটা এস ওই সাবসেটটা দ্বারা জেনারেট হচ্ছে। আচ্ছা, এবার ইন পার্টিকুলার আমি যদি মনে কর এস সাবসেটটা, এস এর মধ্যে মনে কর একটাই এলিমেন্ট রয়েছে, হতেই পারে এস সেটটা এখানে কি বলেছি, এস এর পরিচয় কি বলেছি, এসটা একটা নন এমটি সাবসেট অফ এ রিং আর। আমি ধরে নিলাম এস সাবসেটটা নন এমটি সাবসেটটার মধ্যে একটাই এলিমেন্ট রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখ এখান থেকেই প্রিন্সিপাল আইডেলের কনসেপ্টটা আসছে। ইন পার্টিকুলার আমি যদি বলি যে ইফ এস বি এ সিঙ্গেল এলিমেন্ট অফ আর, ঠিক আছে, এসটা যদি একটা সিঙ্গেল এলিমেন্ট অফ আর হয়, তাহলে সেক্ষেত্রে এই যে আইডেলটা যখন বললি দেখ যে দেন দিস ইজ সেড টু বি দ্য আইডেল জেনারেটেড বাই এস, তখন আমরা এসটা যদি একটা সিঙ্গেল এলিমেন্ট অফ আর হয়, দ্য আইডেল জেনারেটেড বাই দ্য এলিমেন্ট, ওই সিঙ্গেল এলিমেন্টটা দ্বারা যে আইডেলটা জেনারেট হবে, দেন দ্য আইডেল জেনারেটেড বাই দ্য এলিমেন্ট, সেটা কি বলা হবে কি না, ইজ কল্ড এ প্রিন্সিপাল আইডেল অফ আর। খুব ভালো করে বুঝবি ডেফিনেশনটা কি বলছে, প্রিন্সিপাল আইডেল অফ আর। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো, আরেকবার যাক রিক্যাপ করছি জিনিসটাকে। এখানে কি বললাম না, এসটা প্রথমে বললাম একটা নন এমটি সাবসেট কোনো একটা রিং আর এর। এবার বলছি কি না, আর রিংটা যে সমস্ত আইডেল রয়েছে সেই সমস্ত আইডেলগুলোর ইন্টারসেকশন নিচ্ছি, এবং সেই ইন্টারসেকশন অফ আইডেলসটা আবার কি করছে না, এস সাবসেটটাকে কন্টেন করে থাকছে, এবং সেইটা কি হবে না, ইজ অ্যান আইডেল অফ আর, এবং সেটাই হয়ে যাবে স্মলেস্ট আইডেল অফ আর, যেটা কি করছে না, কন্টেনিং দ্য সাবসেট এস। তখন আমরা ওটাকে বলতে পারবো কি না, সেটাকে তখন বলা হবে দিস ইজ সেড টু বি আইডেল, সেটাকে বলা হবে, সেটা হবে এমন একটা আইডেল যেটা ওই এস নন এমটি সাবসেট দ্বারা জেনারেট হবে। হলো। এবার আমি প্রিন্সিপাল আইডেলের ক্ষেত্রে কি বলছি না, এসটা বলে দিচ্ছি, এসটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট অফ আর, ঠিক আছে, মানে এস সেটের মধ্যে মনে করে একটাই এলিমেন্ট আছে, সিঙ্গেল টন সেট। তাহলেও যেখানে এ এলিমেন্টটা কি না, এ এলিমেন্টটা হচ্ছে আর এরই এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে, এসটা নন এমটি সাবসেট অফ আর হবে। তাহলে এরকম যদি হয়, ইন পার্টিকুলার এসটা যদি একটা সিঙ্গেল এলিমেন্ট অফ আর হয়, তাহলে আমরা যে আইডেলটার কথা বললাম, ওই যে স্মলেস্ট আইডেল অফ আর, যেটা কি করছে না, কন্টেনিং দ্য সাবসেট এস, তাহলে সেক্ষেত্রে তখন ওই আইডেলটা, যে আইডেলটা জেনারেটেড বাই দ্য এলিমেন্ট, ওই সিঙ্গেল এলিমেন্ট দ্বারা যে আইডেলটা জেনারেট হচ্ছে, এস দ্বারা জেনারেট হওয়া মানে কি, এস সমানই তো সিঙ্গেল টোনে, তার মানে এস দ্বারা জেনারেট হওয়া মানে এই সিঙ্গেল এলিমেন্ট দ্বারা জেনারেট হচ্ছে, তাহলে সেই আইডেলটা যেটা এই সিঙ্গেল এলিমেন্ট এ দ্বারা জেনারেট হচ্ছে, সেটা কি বলা হচ্ছে, সেই আইডেলটা কি বলা হচ্ছে, প্রিন্সিপাল আইডেল অফ আর। তাহলে এই জিনিসটা কি আমি যদি কম্প্যাক্ট ডেফিনেশন যদি বলতে হয়, ঠিক আছে, তাহলে কি বলবো সেক্ষেত্রে না, সেক্ষেত্রে তখন বলতে হবে তোকে আর হলো একটা রিং, লেট আর বি এ রিং, আর এটা ধরে নিচ্ছি আর এর একটা এলিমেন্ট। এবার বলছি দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট এ, দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট এ ইজ সেড টু বি দ্য প্রিন্সিপাল আইডেল অফ আর, এবং এটাকে বলা হবে ইট ইজ সেড টু বি দ্য আইডেল, যে আইডেলটা জেনারেট হচ্ছে কি দ্বারা, এ এলিমেন্টটা দ্বারা, এই সিঙ্গেল এলিমেন্টটা দ্বারা, এবং সেটাকে লেখা হবে কিভাবে না, তোরা যেমন সাইক্লিক গ্রুপে জেনারেটর চিহ্ন দিয়ে লিখিস, ঠিক আছে, যেহেতু এ এলিমেন্টটা দ্বারা জেনারেট হচ্ছে, সেই জন্য তখন এই আইডেলটাকে লেখা হবে জেনারেটর চিহ্ন দিয়ে এরকম এ, এবং এটাকেই বলা হবে কি, প্রিন্সিপাল আইডেল অফ আর। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা আমরা এরকম বলছি, দেখ এখানে যে কথাগুলো বা যে আলোচনাটা করা হলো তার রেসপেক্টে দেখ, তাহলে ডেফিনেশনটা আসছে কি কি না, লেট আর বি এর রিং, আরটা হচ্ছে একটা রিং হলো আমাদের, আর কি বললাম না, অ্যান্ড এ বিলংস টু আর, ঠিক আছে, এখানে কোনো এস নিয়ে আসছি না, এখানে এস যদি আনতেও চাস তাহলে এসটা হবে কি না, এস ইজ ইকাল টু সিঙ্গেল টনে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটা আর এর একটা এলিমেন্ট। এবার বলছি কি না, দ্য স্মলেস্ট আইডেল অফ আর, দ্য স্মলেস্ট আইডেল অফ আর, আর এই যেটা সব থেকে স্মলেস্ট আইডেল অফ আর, সেটা কি হবে না, কন্টেনিং দ্য এলিমেন্ট এ, কন্টেনিং দ্য এলিমেন্ট এ, কন্টেনিং দ্য এলিমেন্ট এ, এটা কি বলা হবে, ইজ সেড টু বি এ প্রিন্সিপাল আইডেল অফ আর।
is said to be a principal idol of R. আচ্ছা, এবং এটা কি বলা হচ্ছে কি, and it is, এর সাথেই লিখছি দেখ, and it is said to be, it is said to be, এটাকে বলা হবে, এই যে এখানে লিখেছিলাম দেখ, and this is said to be the idol generated by S, তাহলে এখানে দেখ এই আইডেলটা সেক্ষেত্রে জেনারেট হবে এই সিঙ্গেল এলিমেন্ট এ দ্বারা, and it is said to be it is said to be the idol, said to be the idol generated by A, ঠিক আছে, এবং এটাকে এক্সপ্রেস করা হবে বা ডিনোট করা হবে, and is denoted by জেনারেটর এই চিহ্ন দিয়ে। তাহলে আমরা দেখ এখান থেকে এই ডেফিনেশনটা কি অল্টারনেটিভলি আর কিভাবে বলতে পারি না, এখানে দেখ এই ডেফিনেশনটাকে, প্রিন্সিপাল আইডেলের ডেফিনেশনটাকে অল্টারনেটিভলি এইভাবেও বলা যাবে, অল্টারনেটিভলি কি না, an idel u of a ring capital R, of a ring capital R is said to be a principal idol of R, কখন না যদি if u is equal to, ঠিক আছে, u is equal to কি হয় না, জেনারেটর a for some a belongs to R, যদি এই কন্ডিশনটা হোল্ড করে, অর্থাৎ ইউ যে আইডেলটা বললাম যেটা আমরা আর রিংটা ধরে নিচ্ছি, তাহলে ইউ আইডেলটা সমান যদি লেখা যায় জেনারেটর অফ এ ফর সাম এ বিলংস টু আর, তাহলে তখন এই ইউ আইডেলটাকে আমি আর রিংটার প্রিন্সিপাল আইডেল বলতে পারবো। তাহলে দেখ এখানে যে ডেফিনেশনটা দেওয়া হলো সেই ডেফিনেশনটা আগে প্রিন্সিপাল আইডেলের সবার কাছে ক্লিয়ার হলো কিনা দেখ, তারপর আমি এক্সাম্পলে আসবো। আচ্ছা, মনে কর এক্সাম্পল ওয়ানটা এরকম বলছি যে let us consider the ring, let us consider the ring R is equal to Z cross Z। এই রিংটার সাথে অলরেডি তোরা আগেই পরিচিত আছিস, ফোর্থ সেমিস্টারে এই রিংটা পড়েছিলি, ঠিক আছে। let us consider the ring R is equal to Z cross Z, যেখানে where addition plus and multiplication dot is defined by জানিস এই রিংটাতে কিভাবে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন ডিফাইন করা হয় এটাও তোরা পড়েছিস। তো যাই হোক, এখানে আরেকবার বলছি, ইজ ডিফাইন বাই এ কমা বি, জেড ক্রস জেডের এলিমেন্টগুলো কীরকম হবে, অর্ডার পেয়ার আকারে হবে, এ কমা বি প্লাস সি কমা ডি, এই অ্যাডিশনটাকে ডিফাইন করব এ প্লাস সি কমা বি প্লাস ডি। আচ্ছা, আর মাল্টিপ্লিকেশনটাকে ডিফাইন করব কিভাবে না, এ কমা বি ডট সি কমা ডি সমান এসি কমা বিডি। এটা কার জন্য হোল্ড করবে না, ফর অল এ কমা বি সি কমা ডি বিলংস টু জেড ক্রস জেড হলো। আচ্ছা, এবার আমরা ফোর্থ সেমিস্টারে দেখেছিলাম এই যে আর ইজ ইকাল টু জেড ক্রস জেড নিলাম। এবার এইখান থেকে দেখ আমি এখন একটা সাবরিং এরকম নিচ্ছি, দ্য সাবরিং capital S of all ordered pairs, the subring of all ordered pairs, সেই সাবরিংটাকে নিচে এইভাবে a, 0 such that a belongs to z, এবং এটা আর এর একটা সাবরিং হবে, ঠিক আছে। এই ফোর্থ সেমিস্টারের উদাহরণে আছে, দেখবি সাবরিং যেখানে আছে সেই জায়গাতে এই যে সেটটা, ঠিক আছে, এইটা কিন্তু এটাকে যদি আমি এস নাম দিই, এস ইজ ইকাল টু যদি এটা হয় তাহলে এসটা আর ইজ ইকাল টু জেড ক্রস জেডের সাবরিং হবে, এটা প্রমাণ করা যাবে, খুব সহজেই প্রমাণ করা যাবে। এবার বললাম এখানে তাহলে দ্য সাবরিং ক্যাপিটাল এস অফ অল অর্ডার পেয়ার, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এ কমা 0 সাজ দ্যাট এ বিলংস টু জেড, এইটাকে আমি বলতে পারবো এই সাবরিংটা ইজ অ্যান
আইডেল অফ আর, ইজ অ্যান আইডেল অফ আর। ঠিক আছে, এটাও খুব সহজে দেখানো যাবে। এসটা এই সাবরিংটা আইডেল অফ আর হবে। আইডেল হওয়ার যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন তোরা পড়েছিলি, সেই দুটো কন্ডিশন দিয়ে খুব সহজে এখানে এসটা আর এর একটা আইডেল হবে দেখানো যাবে। সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না, ঠিক আছে। ওই 4th সেমিস্টারের ভিডিও আছে, ওখান থেকে দেখে নিতে পারিস এটা কিভাবে সাবরিং বা আইডেল হচ্ছে, তোর ওখানে প্রমাণ আছে, সেই ভিডিওগুলো থেকে দেখে নিতে পারিস, এখানে বলা হয়েছে এই জিনিসগুলো। আচ্ছা, এবার দেখ আমি দেখাবো এখন যে এই এস সাবরিংটা আমরা প্রমাণ করব, বা এস আইডেলটা, ইনফ্যাক্ট এখন আর সাবরিং নেই, এসটা এখন আইডেল হয়ে গেছে আর এর। তাহলে এখন আমি দেখাবো যে এস আইডেলটা সব থেকে স্মলেস্ট আইডেল অফ আর, যেটা কি করছে না কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0। দেখে বুঝতেই পারছিস এখানে 1,0 এলিমেন্টটা দেখ এস এর মধ্যে বিলং করবে। ঠিক আছে, এসটাকে যেভাবে ডিফাইন করা হয়েছে 1,0টা এসে থাকবে। তাহলে এখান থেকে এবার আমি দেখাবো, দেখ যে নাও উই prove that S is the smallest idol of R. S is the smallest idol of R, যেটা কি করছে না, যেটা containing the element 1,0, containing the element 1,0, এটা আমি দেখাবো। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে যে কথাটা বললাম আমি, স্মলেস্ট দেখানোর কনসেপ্ট হচ্ছে আমি একটা আরবিট্রারি আইডেল ধরে নেব, সেটা হচ্ছে ক্যাপিটাল ইউ, এবং যে আরবিট্রারি আইডেলটা আরে ধরবো সেটা ধরে নেব এই 1,0 এলিমেন্টটাকে কন্টেন্ট করে রয়েছে, দিয়ে আমরা ফাইনালি দেখাবো এসটা সাবসেট অফ ইউ। তাহলে সেক্ষেত্রে প্রমাণ হবে এসটাই হচ্ছে স্মলেস্ট আইডেল অফ আর, যেটা কন্টেন্ট করে থাকছে কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি যে উই প্রুভ দ্যাট এস ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0। এবার দেখ এখান থেকে তার জন্য আমি ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল ইউ বি এনি আরবিট্রারি আইডেল, ইউ বি এনি আরবিট্রারি আইডেল কার না অফ আর, আর একটা যে কোনো আরবিট্রারি আইডেল যেটা কি করছে না কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0, containing the element 1,0, 1,0 কন্টেন্ট করে থাকছে, ইউটা আরবিট্রারি আইডেল অফ আর যেটা ধরলাম। আচ্ছা, এখান থেকে দেখ তাহলে আমি এখন লিখছি এবার যে নাও আমি ধরে নিচ্ছি লেট পি কমা 0 এস থেকে একটা এলিমেন্ট তুললাম, তাহলে পিটা সেক্ষেত্রে এটা এসে বিলং করে, মানে পিটা অবশ্যই কি হবে, ইন্টিজার হবে। দেন পি বিলংস টু জেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার বলছি দেখ দেন পি কমা বি, ঠিক আছে, অর্ডার পেয়ার আকারে নেবো, এইটাকে নিচ্ছি আমি কোথা থেকে না, দেন পি কমা বি বিলংস টু আর, দেন পি কমা বি বিলংস টু আর, মানে ওই জেড ক্রস জেড, আর সমান তো জেড ক্রস জেড ধরেছিলাম, এই রিংটা থেকে আমি একটা এলিমেন্ট বললাম পি কমা বি বিলংস টু আর, কার জন্য হবে না ফর অল বি বিলংস টু জেড। ঠিক আছে, ফর অল বি বিলংস টু জেড এর জন্য পি কমা বিটা আর এ বিলং করবে। এবার বলছি দেখ যে নাও অ্যাজ ইউ ইজ অ্যান আইডেল, ইউ ইজ অ্যান আইডেল, তোরা পড়েছিলি দেখ ইউটা যদি আইডেল হয় কার না অফ আর, তাহলে দেন 1,0 বিলংস টু ইউ। 1,0টা বিলংস টু ইউ কেন বলতে পারছি না, এই যে এখানে ধরে নিচ্ছি ইউটা একটা আরবিট্রারি আইডেল অফ আর যেটা কন্টেন্ট করে থাকছে 1,0 এলিমেন্টকে, তাহলে ইউটা যদি 1,0কে কন্টেন্ট করে থাকে তার মানে নিশ্চয়ই 1,0টা কি হবে, বিলংস টু ইউ হবে। অ্যান্ড এর সাথে বলছি পি কমা বি বিলংস টু আর, এই যে, তাহলে আবার ইউটা আইডেল, তাহলে আইডেল হলে তোরা পড়েছিস দেখ লেফট আইডেল হবে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেল হতে হবে, তবে তো আইডেল বলতে পারবো। তোরা আইডেলের ডেফিনেশনে কি পড়েছিলি মনে করে দেখ, একটা সাবরিং এস অফ এ রিং আর ইজ সেড টু বি অ্যান আইডেল যদি কি হয় না এস সাবরিংটা যদি লেফট আইডেল অফ আর হয় অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেল অফ আর হয়। এবার লেফট আইডেল অফ আর কখন বলা হতো না, লেফট আইডেল অফ আর বলা হতো যদি এটা ওই এস সাবরিংটাতে বিলং করে এবং স্মল আরটা যদি ক্যাপিটাল আর রিংটাতে বিলং করে, এবং এখান থেকে যদি ইমপ্লাই করতো কি না লেফট আইডেলের ক্ষেত্রে আর ডট এটা যদি বিলং করতো ক্যাপিটাল এসেতে,
তাহলে এস সাব রিংটাকে আমরা আর রিংটা লেফট আইডেল বলতে পারতাম। আর রাইট আইডেল কখন বলবো না যদি এ ডট আরটা এসে বিলং করে। ফর এ বিলংস টু এস, স্মল আর বিলংস টু ক্যাপিটাল আর, ইমপ্লাইজ এ ডট আর বিলংস টু এস, তাহলে সেক্ষেত্রে এসটাকে আমরা আর এর আর রিংটার রাইট আইডেল বলতে পারবো। আর আইডেল কখন বলতে পারবো না যদি এস সাব রিংটা আর এর লেফট আইডেল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেল হয়। তাহলে দেখ এখানে ইউটা যেহেতু আইডেল বলেছি এবং 1,0টা ইউতে বিলং করছে, পি কমা বি বিলংস টু আর, তাহলে যে এখানে যে কথাগুলো বললাম বা যে ডেফিনেশনটা বললাম আইডেলের, এখান থেকে তাহলে নিশ্চয়ই কি ইমপ্লাই করবে না ইমপ্লাইজ 1,0 ডট পি কমা বি, এটা দেখ বিলং করবে ইউতে। এবার দেখ আমরা মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করেছি দেখবি না, এটার সাথে এটা গুণ কমা এটার সাথে এটা গুণ। তাহলে এখান থেকে দেখ মাল্টিপ্লিকেশনের ডেফিনেশন থেকে এই জিনিসটা কত পেয়ে যাবি না 1 ইন্টু পি মানে পি কমা 0 বিলংস টু কি হয়ে যাচ্ছে ক্যাপিটাল ইউ। তাহলে আমরা পেলাম কি না দাস উই গেট, খেয়াল করে দেখ আমরা ধরে নিয়েছিলাম লেট পি কমা 0 বিলংস টু এস, তাহলে পি কমা 0 বিলংস টু এস, সেখান থেকে ইমপ্লাই করলো পি কমা 0টা ইউতে বিলং করছে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে না দেয়ারফর এসটা হয়ে যাচ্ছে সাবসেট অফ ক্যাপিটাল ইউ। তাহলে দেখ এসটা সাবসেট অফ ক্যাপিটাল ইউ হওয়া মানে ইউটা তো চুজেন আরবিট্রারি আইডেল ছিল, ইউটা আমাদের আরবিট্রারিলি চুজেন আইডেল ছিল। তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে দিস শোজ দ্যাট এস ইজ দ্য স্মলেস্ট আইডেল, এস ইজ দ্য স্মলেস্ট আইডেল, ঠিক আছে, এস ইজ দ্য স্মলেস্ট আইডেল, কার স্মলেস্ট আইডেল হবে না অফ আর, আর রিংটার যেটা কি করছে না containing the element 1,0, ঠিক আছে, এসটা হচ্ছে স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0। তাহলে এখান থেকে দেখ আমরা সেক্ষেত্রে বলে দিতে পারবো কি না হেন্স এস ইজ এ প্রিন্সিপাল আইডেল অফ দ্য রিং আর ইজ ইকাল টু জেড ক্রস জেড। ইনফ্যাক্ট এখানে এই যে এসটা প্রিন্সিপাল আইডেল বললাম, এখানে দেখ এই এস সাবরিংটার সমস্ত এলিমেন্ট এ কমা 0, এই সাবরিংটার এলিমেন্টগুলো দেখতে কীরকম হবে এ কমা 0, যেখানে এটা যেটা বিলং করবে। এখানে যদি খেয়াল করে দেখিস এই সাবরিংটার সমস্ত এলিমেন্ট কিন্তু জেনারেট করা যাবে এই 1,0 এলিমেন্টটা দ্বারা। এস সাবরিংটার সমস্ত এলিমেন্ট জেনারেট করা যাবে 1,0 এলিমেন্টের দ্বারা। তাহলে এখানে আমি এসটা যেটা একটা আইডেল বললাম সেই আইডেলটা স্মলেস্ট আইডেল দেখালাম কার অফ আর, যেটা কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0, শুধু কন্টেনিং দ্য এলিমেন্ট 1,0 নয়, তার সাথে কি হচ্ছে না তার সাথে কিন্তু তোর ওই 1,0 দ্বারা এস সাবরিংটার যে কোনো এলিমেন্টকে কিন্তু তুই জেনারেট করতে পারবি। এখানে ডেফিনেশনটা যখন বলা হয়েছিল দেখ এটাই আমাদের প্রিন্সিপাল আইডেল হওয়ার ডেফিনেশন ছিল, যেখানে বলছে কি না আরটা একটা রিং বলেছে অ্যান্ড এ বিলংস টু আর। এখানে দেখ এ এর ভূমিকায় কে আছে 1,0, 1,0টা দেখ আর সমান জেড ক্রস জেডে বিলং করছে। আচ্ছা এবার বলছে কি না দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট এ, ঠিক আছে, আর এর যেটা স্মলেস্ট আইডেল সেটা আমি দেখালাম কি না ওই এস সাব রিংটা বা এস আইডেলটা, ঠিক আছে, এস আইডেলটা দেখালাম আর আর রিংটা স্মলেস্ট আইডেল যেটা কি করছে না কন্টেনিং দ্য এলিমেন্ট এ সমান 1,0। তাহলে সেটা কি বলা হচ্ছে কি না ইজ সেড টু বি এ প্রিন্সিপাল আইডেল অফ আর অ্যান্ড, এবং সেক্ষেত্রে কি বলছে না ইট ইজ সেড টু বি দ্য আইডেল জেনারেটেড বাই এ, এবং সেক্ষেত্রে তখন ওই আইডেলটাকে বলা হবে, ঠিক আছে, এস আইডেলটাকে বলা হবে কি না ইজ সেড টু বি জেনারেটেড বাই দ্য এলিমেন্ট এ সমান 1,0, এবং সেটাকে ডিনোট করা হবে তখন কি দিয়ে না জেনারেটর চিহ্ন দিয়ে এ। তার মানে এইখানে এই যে এসটা প্রিন্সিপাল আইডেল আমি পেলাম, ঠিক আছে, এখানে এস প্রিন্সিপাল আইডেলটা কি আমি কি লিখতে পারি না জেনারেটর চিহ্ন দিয়ে 1,0 দেখ। কিরে ক্লিয়ার হলো প্রথম উদাহরণটা তাহলে প্রিন্সিপাল আইডেলে? এবার 2 নাম্বার উদাহরণটায় আসছি। এক্সাম্পল 2 কি বলছে, এক্সাম্পল 2টা এখানে বলছে in the ring Z
in the ring Z, যেটা হচ্ছে the ring of all integers, the ring of all integers in the ring Z, the ring of all integers, the subring, mz, যেখানে m being a positive integer is a principal ideal, is a principal ideal. এটা হচ্ছে আমাদের এক্সাম্পল টু প্রিন্সিপাল আইডেলের। তাহলে এখানে বলছে যে রিং অফ অল ইন্টিজার্স জেড, সেখানে দ্য সাবরিং এম জেড, যেখানে এমটা একটা পজিটিভ ইন্টিজার, ইজ এ প্রিন্সিপাল আইডেল। আচ্ছা, এইখানে দেখ, এই প্রমাণটা করার জন্য আমরা অলরেডি আগে দেখেছি যে দ্য সাবরিং এম জেড, দ্য সাবরিং এম জেড এটা কি হয় না ইজ অ্যান আইডেল হয়। কার আইডেল হয় না ইজ দ্য আইডেল, ইজ অ্যান আইডেল অফ দ্য রিং জেড। এর প্রমাণও তোদের বইতে করে দেওয়া আছে, আইডেলের জায়গাটা দেখে নিবি, 4th সেমিস্টারে পড়েছিলি হয়তো। আচ্ছা, এম জেড সাবরিংটা রিং অফ অল ইন্টিজার, যেটা এটা আইডেল হয়। এবার আমরা দেখাবো তাহলে এখন যে এই যে সাবরিংটা ঠিক আগের মতন করি, এখন দেখাবো এই এম জেড সাবরিংটা কি হবে না দিস ইজ দ্য স্মলেস্ট আইডেল। কার স্মলেস্ট আইডেল হবে না অফ দ্য রিং জেড, এবং যেটা কন্টেন করে থাকবে কাকে না কন্টেনিং দ্য এলিমেন্ট স্মল এম। এবং পরবর্তীকালে দেখব যে ওই আইডেলটা, প্রিন্সিপাল আইডেলটা কি তখন বলা হবে যে আইডেল, ওটা এমন একটা আইডেল হবে যেটা জেনারেট হবে কি দ্বারা না এই এম এলিমেন্টটা দ্বারা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ এখন কিভাবে দেখাচ্ছি সেটা। তাহলে এখানে বললাম দ্য সাবরিং এম জেড ইজ অ্যান আইডেল অফ দ্য রিং জেড, এটা দেখে নিবি বইতে তোদের ওয়ার্কড আউট এক্সাম্পলে করে দেওয়া আছে। এম জেডটা একটা রিং জেডের আইডেল হবে, ঠিক আছে। আইডেলের জায়গাটা দেখবি, এক্সাম্পল সব আইডেল যেখানে আছে সেখানে এটা করা আছে। তাহলে এবার দেখ বলছি যে নাও উই প্রুভ দ্যাট, নাও উই প্রুভ দ্যাট এম জেড, এম জেডটা কি হবে না এটা হচ্ছে একটা ইজ দ্য, এম জেড ইজ দ্য স্মলেস্ট আইডেল, এম জেড ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ জেড, যেটা কি করবে না containing the element m, small m। আচ্ছা, তাহলে দেখ সেখানে প্রমাণটা কিভাবে আসবে। তাহলে ঠিক ওই আগের মতন করেই আমি ধরে নিচ্ছি যে লেট ইউ বি এনি আরবিট্রারি আইডেল, ইউটা ধরে নিলাম বি এনি আরবিট্রারি আইডেল, যেটা কি করছে কার আইডেল ধরবো জেডের, এবং যে ইউটা কি করছে না কন্টেনিং দ্য এলিমেন্ট এম। এখানে লিখে নিচ্ছি ইউ বি এনি আরবিট্রারি আইডেল অফ জেড containing the element small m হলো। আচ্ছা, এবার দেখ আমরা লিখতে পারবো যে নাও তাহলে ইউটা যদি একটা আরবিট্রারি আইডেল অফ জেড ধরি যেটা এম এলিমেন্টটাকে কন্টেন্ট করে রয়েছে, তাহলে বল দেখি সেক্ষেত্রে আমরা কি এটা বলতে পারবো। আচ্ছা, এখানে দেখ এম ইন্টু এ, যেখানে এমটা একটা পজিটিভ ইন্টিজার, এটা তো অলওয়েজ কোথায় বিলং করবে বল দেখি, এটা দেখ এম জেডে বিলং করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বলতে পারবো এম এটা অলওয়েজ এম জেডে বিলং করবে ফর অল এ বিলংস টু জেডের জন্য, কি রে হবে তো এটা। আচ্ছা, তাহলে এটা এম জেডে বিলং করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার দেখ এখানে এই যে বলেছি ইউটা একটা আইডেল অফ আর ধরেছি, আরবিট্রারি আইডেল অফ জেড, আর মানে এখানে জেড আর কি, যেটা এম এলিমেন্টটাকে কন্টেন্ট করে রয়েছে।
তাহলে বল দেখি সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এম ইন্টু এ এইটা দেখ বিলংস টু ইউ কার জন্য না ফর অল এ বিলংস টু জেড। বলতো বলা যাবে কিনা এটা? কি রে? এম ইন্টু এ বিলংস টু ক্যাপিটাল ইউ, এটা বলা যাবে না যাবে না? ইউ বল। হ্যাঁ, ঠিকই বলছিস। দেখ ও যেটা বললো এখানে, দেখ ইউটা কি বলে দেওয়া আছে, ইউটা বলে দেওয়া নেই, ইউটা আমি ধরে নিয়েছি এখানে। ঠিক আছে, ইউটা আমরা এখানে ধরে নিয়েছি। দেখ কি ধরেছি না, লেট ইউ বি অ্যান আরবিট্রারি আইডেল অফ জেড, যেটা কি করছে এম এলিমেন্টটাকে কন্টেন করে থাকছে। তাহলে আমরা দেখ এখানে ফর অল এ বিলংস টু জেড, ভালো করে বুঝে দেখ আইডেলে যে ডেফিনেশন বললাম আমি, ফর অল এ বিলংস টু জেড, এবং এমটা কোথায় বিলং করছে বল? ইউতে। এই যে কন্টেনিং দ্য এলিমেন্ট এম বলেছি, মানে এমটা কোথায় থাকবে? ইউতে থাকবে। তাহলে এমটা যদি ইউতে থাকে, এটা যদি জেডে বিলং করে, আবার ইউটা যদি আইডেল অফ জেড হয়, তাহলে কি হবে রে? ডেফিনেশন কি বলছে? তাহলে ডেফিনেশন বলছে না যে এম ডট এটা ইউতে বিলং করবে। এই তো একটু আগেই কোথায় বললাম আইডেলের ডেফিনেশন। তাহলে সেই ডেফিনেশন থেকে এই যে আইডেলের যে ডেফিনেশন দিলাম, এ বিলংস টু এস, এখানে এস এর ভূমিকায় কে আছে? ইউ। এসটার ভূমিকায় আছে ইউ, আর ক্যাপিটাল আর এর ভূমিকায় কে আছে? জেড। তাহলে সেক্ষেত্রে দেখ ইমপ্লাই করছে কি এসটা আইডেল ছিল, এসটা আইডেল বলতে পারবো আর ডট এটা যদি এস এ বিলং করে। তাহলে এখানে তো ইউটা এস এর এস সমান ইউটা তো আইডেল বলে দেওয়াই আছে, ধরে নিয়েছি আমরা। তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে তোর এ ডট আর বা আর ডট এ এই দুটোই দেখ এসে বিলং করছে আইডেল হতে গেলে। এবার এখানে আইডেল বলে দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এটাও এসে বিলং করবে, এটাও এসে বিলং করবে। তো আমাদের এখান থেকে দুটো নিয়ে দরকার নেই, আমাদের যেটা নিয়ে দরকার সেটা হচ্ছে এম ডট এটা। ঠিক আছে, এ ডট এম নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের এম ডট এ নিয়ে দরকার। তাহলে এম ডট এটা সেক্ষেত্রে দেখ ইউতে বিলং করলো। আচ্ছা, আশা করি বুঝতে পারলি। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে ইউ বি এনি আরবিট্রারি আইডেল অফ জেড কন্টেনিং দ্য এলিমেন্ট এম। আচ্ছা, এবার বলছি যে নাও অ্যাজ m belongs to u, and now as m belongs to u and capital U be an idol of z, therefore m dot a belongs to u for all a belongs to z। আচ্ছা, এখান থেকে বলছি also for all a belongs to z হলো also we have আচ্ছা দাঁড়া, তাহলে এখান থেকে আমরা পেলাম কি এম এ বিলংস টু ইউ। আমাদের দেখাতে হবে, তোর কি দেখাতে হবে বল দেখি না, ইউটাকে আমাকে দেখাতে হবে, সরি ইউটা নয়, আমাকে দেখাতে হবে এম জেডটাকে দেখাতে হবে স্মলেস্ট আইডেল। ঠিক আছে, স্মলেস্ট আইডেল অফ জেড কন্টেনিং দ্য এলিমেন্ট এম। তাহলে দেখ এখান থেকে এবার বলছি যে অলসো উই হ্যাভ এম অফ জেড। ঠিক আছে, এম জেড, সরি অলসো উই হ্যাভ এম এ, এটা বিলংস টু এম জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ বলতে পারবো দেয়ার ফোর, বা ইন আদার ওয়ার্ডস, দেয়ার ফোর ইন আদার ওয়ার্ডস আমাদের হয়ে যাচ্ছে দেখ এম জেডটা সাবসেট অফ ক্যাপিটাল ইউ, and this proves that this proves that the ideal mz is the smallest idol of z
ঠিক আছে, দিস প্রুভস দ্যাট এম জেড ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ জেড, যেটা কি করছে না কন্টেনিং দ্য এলিমেন্ট এম, containing the element m, containing the element m। তার মানে এখান থেকে আমি বলে দিতে পারবো therefore it proves that, therefore it proves that mz is the principal idol, is the principal idol কার হবে না of the ring z, প্রিন্সিপাল আইডল অফ দ্য রিং জেড। ঠিক আছে, তাহলে দেখ এখানে 2 নাম্বার উদাহরণটা দেখে নে বোঝা গেল কিনা সবারই কাছে। এখানে দেখ বইতে যে নোটটা দেওয়া আছে, নোটটা বলছে এরকম যে সিন্স all the idols, all the idols in the ring z, all the idols in the ring z are given by mz। ঠিক আছে, যেখানে mটা where m is a integer greater equal to 0, মানে mটা একটা নন নেগেটিভ ইন্টিজার, এটা মানে তো তাই বোঝাচ্ছে। এবং এটা তোদের বইয়েতে দেখবি প্রমাণও করা আছে। ঠিক আছে, আইডেলেতে যখন প্রমাণটা করা আছে তখন কিন্তু ওইখানেতে তোর বলা হয়েছে যে অল দ্য আইডেলস অফ দ্য রিং জেড, সেটা কিন্তু হবে তোর এম জেড, যেখানে কি বলছে না, যেখানে বলছে যে হোয়ার এম ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, তাহলে আমরা দেখ এখানে আমরা এবার এই এমটাকে যদি গেটার ইকুয়াল টু 0 ধরি, আমরা তো এটা দেখালাম আগে যে রেজাল্টটা দেখালাম সেটা দেখালাম এমটা গেটার দেন 0-র জন্য আমি দেখিয়েছিলাম কি না, এমটা গেটার দেন 0-র জন্য আমি দেখিয়েছিলাম ওখানে এম জেডটা ইজ দ্য প্রিন্সিপাল আইডেল প্রমাণ করেছিলাম। এবার এখন প্রশ্ন হচ্ছে যদি এম এর মানটা 0 সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি। এম জেড গেটার ইকুয়াল টু 0 মানে এখান থেকে তো এম এর একটা মান 0 আসবে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তাহলে দেখ সেক্ষেত্রে এম এর মান যদি 0 হয়ে যায় এম জেডটা তখন পেয়ে যাবি দেখ সিঙ্গেলটন 0। কি রে, হবে না হবে না এম জেড এর মানটা? এবং এম জেডটা যদি সিঙ্গেলটন 0 হয়, যেটাকে নাল আইডেল বলা হয়, তোরা অলরেডি পড়েছিস সিঙ্গেলটন 0 এটাকে বলা হয় নাল আইডেল। এই নাল আইডেলটাও কিন্তু কি হবে, ইজ এ প্রিন্সিপাল আইডেল অফ আর, যেটা তোদের প্রথম উদাহরণেতে আছে, একদম ফার্স্ট উদাহরণেতেই। ঠিক আছে, আরটা যদি একটা রিং হয়, যে উদাহরণটা আমি পরে আসবো, আরটা যদি একটা রিং হয় তাহলে এই যে নাল আইডেল সিঙ্গেলটন 0, এইটা হবে কি না ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট 0। কি বললাম, আরটা যদি একটা রিং হয় তাহলে সিঙ্গেলটন 0, বা যেটাকে বলছি আমি কি না নাল আইডেল। ঠিক আছে, এই নাল আইডেলটা ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর কন্টেনিং দ্য এলিমেন্ট 0। এবং সেক্ষেত্রে তখন এই নাল আইডেলটাকে আমি বলতে পারবো কি না, এটা কিন্তু হয়ে যাবে একটা প্রিন্সিপাল আইডেল, প্রিন্সিপাল আইডেল কার না অফ দ্য রিং আর। তাহলে দেখ সেক্ষেত্রে এখান থেকে যেটা আমি বলতে চাইছি আর কি তোদেরকে নোটটাতে, যে এম এর মানটা যদি 0 হয়ে যায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে এম জেডটা একটা কি হয়ে যাচ্ছে প্রিন্সিপাল আইডেল অফ আর। এম এর মান পজিটিভ হলে তো দেখালাম এম জেডটা প্রিন্সিপাল আইডেল হচ্ছে, আর ইভেন এম এর মানটা যদি 0-র সাথেও সমান হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে এম জেডটা কিন্তু প্রিন্সিপাল আইডেল অফ আর হবে। তাহলে এইখান থেকে আমি দেখ এটা বলতে পারি কিনা, যে এখানে লিখলাম তাহলে সিন্স অল দ্য আইডেলস ইন দ্য রিং জেড আর গিভেন বাই এম জেড হোয়ার এম ইজ এ ইন্টিজার গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখ এটা বলতে পারবো কিনা যে দেয়ারফর ইট ফলোজ দ্যাট, it follows that all idols of the ring Z are principal idol, আর প্রিন্সিপাল আইডল। কি বললাম না, এখান থেকে বললাম যে therefore it follows that all idols of the ring Z are
প্রিন্সিপাল আইডেল। এটা কোত্থেকে বলতে পারলাম বল দেখি? এই যে লাইনটা, এটা তাহলে কোত্থেকে বলতে পারছি বল? হ্যাঁ, তার মানে এম এর সমস্ত নন নেগেটিভ ভ্যালুসের জন্যই, ঠিক আছে, এম এর সমস্ত নন নেগেটিভ ভ্যালুসের জন্যই কি হচ্ছে না এম জেডটা দেখ একটা প্রিন্সিপাল আইডেল হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে ফলো করছে কি না, ইট ফলোজ দ্যাট যে অল আইডেলস অফ দ্য রিং জেডটা সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না প্রিন্সিপাল আইডেল হয়ে যাচ্ছে। কি বললাম বোঝা গেল না যায়নি? দেখ এখান থেকে তাহলে আমাদের 2 নাম্বার এক্সাম্পলটা কমপ্লিট হলো। ক্লিয়ার হলো তো? নোটটা এটা বলেছে এখানে অভিজিৎ, বোঝা গেছে তো নোটটা কি বললো এখানটা? আচ্ছা, এরপর দেখ যেটা বলছিলাম 3 নাম্বার উদাহরণটা নিচ্ছি। দেখ এখানে এক্সাম্পল 3, সেটা বলছে দেখ এক্সাম্পল 3টা এরকম বলছে, যদি আমরা মনে কর 2z কমা প্লাস কমা ডট এই রিংটা কনসিডার করি, ঠিক আছে, আমরা নিচ্ছি দেখ ইন দ্য রিং আর ইজ ইকাল টু 2z কমা প্লাস কমা ডট। তাহলে দেখ এর একটা সাব রিং আমরা বলতে পারবো ইন দ্য রিং আর সমান এটা দ্য সাব রিং এরকম নিচ্ছি সাব রিংটা 0 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 12 কমা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা একটা সাব রিং হবে, ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা টু জেড এর এটা সাবসেট, নন এমটি সাবসেট। আর সাব রিং হওয়ার যে নেসেসারি কন্ডিশন তোরা পড়েছিলি, অর্থাৎ একটা নন এমটি সাবসেটকে কোনো একটা রিং এর সাব রিং তখনই বলতে পারবো, এস বি এ নন এমটি সাবসেট হবে রিং আর, যদি কি হয় না, যদি ফর এ বিলংস টু এস বি বিলংস টু এস ইমপ্লাই করবে এ মাইনাস বি বিলংস টু এস, এবং এ ডট এ কমা বি বিলংস টু এস ইমপ্লাইজ এ ডট বি বিলংস টু এস। এটাই সাব রিং দেখানোর নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। তো এই দুটো কন্ডিশন খুব ইজিলি এখানে স্যাটিসফাই হয়ে যাবে। এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা লিখেছি সেটটা, এটা কিন্তু 2z এর সাব রিং হয়ে যাবে। আচ্ছা, এবার দেখ এখানে বলছি যে এই সাব রিংটা ইন দ্য রিং আর সমান এটা দ্য সাব রিং এটা ইজ অ্যান আইডেল, ঠিক আছে, এটা কিন্তু আইডেলও হবে। কার আইডেল হবে না, ইজ অ্যান আইডেল অফ আর। এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। এবং আইডেল খুব সহজেই এখানে চেক করে দেখে নিতে পারিস, ভেরিফাই করে তোরা বাড়িতে। আইডেল হওয়ার যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল, আইডেল হওয়ার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কী ছিল না, মনে করে দেখ তোরা পড়েছিলি আর কমা প্লাস কমা ডটটা যদি একটা রিং হয় তাহলে, এবং এসটা যদি একটা নন এমটি সাবসেট অফ আর হয়, তাহলে এসটা আর এর আইডেল হবে ইফ অ্যান্ড অনলি ইফ ফর a comma b belongs to s a minus b belongs to s, আর a belongs to s small r belongs to capital R ইমপ্লাই করবে a dot r and r dot a belongs to s, ঠিক আছে। এই কন্ডিশন এখানে হোল্ড করবে এবং এই সাব রিংটা তোর আর রিংটা 2z কমা প্লাস কমা ডটের আইডেলও হয়ে যাবে। এবার দেখ এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে আইডেলটা পাবি, এই আইডেলটা কিন্তু স্মলেস্ট আইডেল হবে, ঠিক আছে। এখানে বলছি দেখ যে হেয়ার ইট ইজ দ্য smallest idol, here it is the smallest idol, যে আইডেলটা কি করছে না কন্টেনিং দ্য এলিমেন্ট, এই কন্টেনিং দ্য এলিমেন্টটা খুব সাবধানে লিখতে হবে, কারণ ওই এলিমেন্টটা দ্বারাই কিন্তু মানে জেনারেট হবে আইডেলটা। তাহলে হেয়ার ইট ইজ দ্য স্মলেস্ট আইডেল কন্টেনিং দ্য এলিমেন্ট, এখানে বলতে কি এই সমস্ত এলিমেন্টগুলো, ঠিক আছে, এই সাবরিংটা বা এই আইডেলটা সমস্ত এলিমেন্টগুলো কোন এলিমেন্টটা দ্বারা জেনারেট হবে, চারটা দ্বারা। তাহলে দেখ এখানে বলতে পারবো যে ইট ইজ দ্য স্মলেস্ট আইডেল কন্টেনিং দ্য এলিমেন্ট 4। তাহলে সেক্ষেত্রে দেয়ারফোর আমরা বলতে পারবো দেখ দেয়ারফোর দ্য আইডেল সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 0 কমা প্লাস মাইনাস 4 কমা প্লাস মাইনাস 8 কমা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এই আইডেলটা সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না ইজ দ্য ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাচ্ছে দেখ আমাদের ইজ দ্য প্রিন্সিপাল আইডেল, যেটা কি করছে না প্রিন্সিপাল আইডেল কন্টেনিং দ্য এলিমেন্ট 4, বা সেটাকে না বলে ইজ দ্য প্রিন্সিপাল আইডেল
জেনারেটেড বাই 4, ঠিক আছে, জেনারেটেড বাই 4। তার মানে এইটা সমান আমি কি লিখতে পারবো না, এটা সমানই জেনারেটর চিহ্ন দিয়ে 4 লিখতে পারবো। আচ্ছা, এইটা গেল আমাদের দেখ 3 নাম্বার এক্সাম্পল হলো। আচ্ছা, 4 নাম্বার এক্সাম্পলটা দেখ, এরকম বলছি, এক্সাম্পল 4-এ আসছি। সেখানে বলছি দেখ যে লেট ক্যাপিটাল আর বি এ রিং উইথ ইউনিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা কি, ইউনিটি বলা হয়, আমরা পড়েছি, আর বি এর রিং উইথ ইউনিটি। এবং ধরে নিচ্ছি অ্যান্ড লেট ওয়ান বিইং দ্য ইউনিটি ইন আর, ধরে নিলাম আমি। আচ্ছা, এবার দেখ আমি বলছি এখান থেকে বা ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল ইউ বি দ্য স্মলেস্ট আইডেল, ইউটাকে ধরছি স্মলেস্ট আইডেল কার না অফ আর containing the element 1, u be the smallest idol of r containing the element 1 হলো। এবার দেখ এখান থেকে বলছি যে নাও as u is an idol, ইউটা দেখ একটা আইডেল বলেছি, ধরে নিয়েছি আর কি, ইউটা একটা আইডেল হচ্ছে, কমা এটা দেখ আর এর একটা এলিমেন্ট বললাম, এ বিলংস টু আর। আচ্ছা, ওয়ানটা দেখ এখানে বলছে ইউতে বিলং করে, ঠিক আছে, তাহলে ইউটা আইডেল বলেছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, ওয়ান ডট এ ইমপ্লাইজ ওয়ান ডট এ বিলংস টু কোথায় হবে, ইউ। আবার ওয়ানটা তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আর এর, ইউনিটি মানি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ওয়ানের সাথে এ গুণ করলে নিশ্চয়ই কি পাবো, এটাকে ফিরে পাবো, তাহলে ইমপ্লাইজ এ বিলংস টু ইউ। তাহলে দেখ সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বল দেখি, এখান থেকে তাহলে কি বলতে পারবো না, এখান থেকে তাহলে বলতে পারবো দেখ যে দাস এখান থেকে লিখছি দেখ যে দাস, তাহলে এটা প্রথমে কার এলিমেন্ট ধরেছিলাম বল দেখি, বল, দাস এটা প্রথমে আর এর এলিমেন্ট ধরেছিলাম, দিয়ে সেখান থেকে দেখ এই যে এটা আর এর এলিমেন্ট, সেখান থেকে দেখালাম এটা কার এলিমেন্ট হবে, ইউ এর এলিমেন্ট। তাহলে এখান থেকে দেখ কি বলতে পারবো, এ বিলংস টু দাস, এ বিলংস টু আর ইমপ্লাই করছে এ বিলংস টু ইউ, তাহলে এখান থেকে দেখ আরটা তাহলে সাবসেট অফ কি হয়ে যাবে, ইউ বলতে পারবো। আবার ইউটা কি বলেছি ভালো করে খেয়াল করে দেখ, ইউটা বলেছি স্মলেস্ট আইডেল অফ আর। তা আইডেল হতে গেলে ভালো করে বুঝে দেখ, আইডেল হতে গেলে আইডেলের ডেফিনেশন কি বলছে, একটা নন এমটি সাবসেট, ঠিক আছে, যে রিংটা তুই আইডেল বলবি, মনে কর সেটা এস হতে পারে, টিটা আইডেল হতে পারে, তাহলে এস বা টি যেটাই আইডেল হোক না কেন আর রিংটার, সেটা কি হবে, নন এমটি সাবসেট হবে। তাহলে সেক্ষেত্রে যদি ইউটাকে আইডেল বলি আর এর, তাহলে সেক্ষেত্রে ইউটা সাবসেট অফ আর, এটা তো অবভিয়াস, বাই ডেফিনেশন এটা তো অবভিয়াস, ইউটা সাবসেট অফ আর। আর এখানে কি পেলাম, আরটা সাবসেট অফ ইউ, তাহলে এই দুটোকে কম্বাইন করলে কি পাবো, ইউ ইজ ইকাল টু আর। কি বলতে চাইছি বুঝতে পারছিস তো? তাহলে এখান থেকে বলছি দেখ অলসো ইউ সাবসেট অফ আর, এইটা দেখ ইজ অবভিয়াস কেন না, যেহেতু বললাম ইউটা আইডেল অফ আর ধরেছি, তাহলে ইউটা আইডেল অফ আর হওয়া মানে ইউটা আর এর সাবসেট হবে। তাহলে দেয়ারফর বা কনসিকুয়েন্টলি, এখান থেকে লিখছি দেখ কনসিকুয়েন্টলি ইউ ইজ ইকাল টু আর হয়ে গেল। তাহলে দেখ সেক্ষেত্রে আমি ইউটাকে এখানে কি ধরেছিলাম না, ইউটাকে এখানে দেখ লেট ইউ বি দ্য স্মলেস্ট আইডেল অফ আর, দিয়ে আমরা দেখালাম ইউ এর মানটা আর এর সাথে সমান হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো হেন্স আর ইজ দ্য, তাহলে খেয়াল করে দেখ ইউটা স্মলেস্ট আইডেল কন্টেনিং দ্য এলিমেন্ট 1, তাহলে সেক্ষেত্রে আবার পরবর্তীকালে দেখলি ইউ সমান আর, তাহলে এখান থেকে কি বলতে পারবো না, হেন্স আর ইজ দ্য প্রিন্সিপাল আইডেল, যেটা কি হচ্ছে না জেনারেটেড বাই দ্য এলিমেন্ট 1। তাহলে সেক্ষেত্রে আরটা হয়ে যাচ্ছে
আরটা যেটা রিং বলেছিলাম উইথ ইউনিটি, ঠিক আছে, এবং ওয়ানটা যদি ইউনিটি আর হয় ইন এ রিং আর, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি না আরটা একটা প্রিন্সিপাল আইডেল পাচ্ছি, এবং সেই প্রিন্সিপাল আইডেলটা জেনারেট হচ্ছে ওই ওয়ান এলিমেন্টটা দ্বারা। এটা গেল আমাদের এক্সাম্পল 4। আর এক্সাম্পল 5 লাস্ট যে এক্সাম্পলটা, সেটা অলরেডি আগে দেখ আলোচনা করা হলো। সেটা হচ্ছে কি না বললাম, দেখ আরটা যদি একটা রিং হয়, লেট আর বি এর রিং, তাহলে আমরা দ্য নাল আইডেল সিঙ্গেলটন জিরো, এইটা কি হবে না ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর, ইজ দ্য স্মলেস্ট আইডেল অফ আর, যেটা কি করবেন না কন্টেন্ট করে থাকবে, এই আইডেলটাকে আগে কন্টেন্ট করে রয়েছে জিরো এলিমেন্টটাকে, কন্টেনিং দ্য এলিমেন্ট জিরো। তাহলে প্রিন্সিপাল আইডেলের যে ডেফিনেশন বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে না নাল আইডেল সিঙ্গেলটন জিরোটা সেক্ষেত্রে দেখ প্রিন্সিপাল আইডেল হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে দেয়ারফোর সিঙ্গেলটন জিরো, এইটা কি হয়ে যাচ্ছে না ইজ এ প্রিন্সিপাল আইডেল, ইজ এ প্রিন্সিপাল আইডেল অফ আর, ঠিক আছে, জেনারেটেড বাই জিরো, জেনারেটেড বাই জিরো। তাহলে দেখ এইখান থেকে আমাদের টোটাল 5টা যে এক্সাম্পল ছিল প্রিন্সিপাল আইডেলের, সেই 5টা এক্সাম্পলই এখানে কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা এবার সবারই।